বিশ্বের সবচেয়ে ব্যস্ত শহরগুলোর একটি নিউ ইয়র্ক সিটি। এখানে বসবাস করেন পৃথিবীর নানা দেশের মানুষ। তাদের মধ্যেই একটি বড় কমিউনিটি বাংলাদেশি। হাজার মাইল দূরের থেকেও তারা ধরে রেখেছেন নিজেদের সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস এবং উৎসবের আনন্দ। ঈদ ঘনিয়ে এলে নিউ ইয়র্কের বাংলাদেশি এলাকাগুলোতে শুরু হয় উৎসবের প্রস্তুতি। নতুন কাপড় কেনা, ঘর সাজানো, মিষ্টি ও খাবারের আয়োজন সবকিছুতেই থাকে বাংলাদেশের সংস্কৃতির ছোঁয়া। এখানে ঈদ উদযাপন করলেও মন পড়ে থাকে সেই বাংলাদেশে। ঈদ তো ঈদই আসলে। এখানে আসার পরে ঈদটাকে আমার কাছে মনে হয়েছে যে এটা আমাদের একটা প্রয়োজন। দেশে কিন্তু এটাকে আমি খুব বেশি প্রয়োজন মনে করি নাই, কারণ সংসার করে, বাবা মা করে, ভাই বোন করে, চাচা চাচিরা করে, আমরাও গিয়েছি। তো এখানে আসার পরে মনে হয়েছে, আমি আপনাকে 40-45 বছর আগ কাহিনী বলি, খুঁজে খুঁজে বের করতাম যে আসলে কোথায় মরছি, জামাত হবে কোথায়, হইতো না, খুব কম। কারণ ওতে আমি খুব আত্মস্থ হইতাম। এই কারণে হইতাম অ্যাটলিস্ট আমার ভ্যালুসটাকে আমি এখানে ধরে রাখার একটা জায়গা পাইছি। ঈদের দিনে হয়তো পরিবার নাই, বন্ধু বান্ধব অতটা নাই, কিন্তু যারা মুসল্লি ছিলেন, যাদের সাথে নামাজ পড়িতে মনে হয়েছে যে আমরা আসলে একই লোক, একইভাবে এই জিনিসটাকে আমরা দীর্ঘদিন ধারণ করে এসেছি। দেশটার সাথে, দেশের ঈদের সাথে এখানে একটা পার্থক্য হচ্ছে যে অনেক কিছু এখানে আবার করা যায় না। দেশে যেমন কুরবানির ঈদে আপনি ওই কুরবানি করবেন, সেটা একটা বিরাট বড় আনন্দ। তারপরে রোজার মধ্যে আপনার বাড়িতে লোক আসবে, দান খয়রাতের কাপড় টাপড় দিচ্ছেন, সেটা বড় আনন্দ। এটা কিন্তু এখানে নেই। এটা একটা বিরাট বড় ডিফারেন্স, যে পারিবারিকভাবে সেখানে যেভাবে করা হয়তো, মনে করেন আমরা একান্নবর্তী পরিবারের লোক, গ্রামের লোক, সবার সাথে দেখা হচ্ছে, স্পেশালি কুরবানির আনন্দটা এখানে এই জিনিস পাওয়া যায় না। বাট আমরা চেষ্টা করি আমার সন্তানদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য। এখানে অনেক ধরনের হেলথ ইস্যু আছে, অনেক কিছু আছে যে রেগুলেশন আপনাকে ফলো করতে হয়, আমার সন্তানরা সেটা বুঝে, এবং আমি এটা বুঝাতে পেরে নিজেকে খুব ধন্য মনে করি। এখানকার ঈদটা আমরা খুব এনজয় করি। আগের মতো এখন অনেক লোকজন আসছে, এখন ভাল লাগে। আগের মতো বাংলাদেশের মানে আগে কম ছিল বাঙালি, এখন প্রচুর বাঙালি থাকাতে একটা মিলন মেলা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আমরা যতই দেশ থেকে যত দূরে যাই, তত কিন্তু আমাদের মা এবং মাটি, মানুষের কথা মনে পড়ে। মানুষ যত দূরে যায় তত বেশি মনে পড়ে। মানে যদি এইভাবে বলি যে এটা কম্পেয়ারেবলই না, বিষয়টা এরকম। কারণ এখানে এখন সন্ধ্যা হচ্ছে আর ওইখানে ভোর হচ্ছে। ঈদটাও কিন্তু এরকম। বাট থ্যাংক গড যে প্রবাসে এখন এই নিউ ইয়র্ক শহরে আমরা তো লক্ষ লক্ষ বাংলাদেশি থাকি। কলকাতার বাঙালিরাও থাকেন, মুসলিমরাও থাকেন, যারা ঈদ উদযাপন করেন। সেই সুবাদে এখন মন্দের ভালো, অন্য ধরনের ঈদ আর কি। এটা দেশের সঙ্গে মানে তুলনাহীন, মানে তুলনা করা যাবে না। ঈদ তো মানে আমাদের জীবনে একটা অন্যতম মানে অনুষ্ঠান, আমাদের ধর্মীয় অনুষ্ঠান, পাশাপাশি বলা যায় এটা একটা মিলনের অনুষ্ঠান, পারিবারিক মিলনের অনুষ্ঠান। তা আমার মনে হয় কি প্রবাসী জীবনে আমি বাংলাদেশে এতদিনের ঈদ আর এখানকার ঈদের মধ্যে তো একটু পার্থক্য আছে। তারপর আমি মনে করি যে এখানে ঈদের যে আমেজটা আমি এখানে এসে পেয়েছি বা পাই, সেটা এতটা পাবো আমি আশা করি। সত্যি কথা বলতে কি, যেমন আমি চানরাতে আমি 169 হিল সাইডে থাকি, আমি ওখানে বের হই, বসে মেহেন্দি পড়ি। এটা আমার বাংলাদেশে আমার মনে হয় এটা কখনো আমি করিনি। কিন্তু এখানে আমি বের হই রাতের বেলা, চানরাতে বের হয়ে গানের অনুষ্ঠান হয়, জ্যাকসনাইটসে হিল সাইডে হয়, মেহেন্দি পড়ানো হয়, এগুলো খুব এনজয় করি, আমার ভালো লাগে। তারপরে এখানে মানুষের মধ্যে, বাঙালি কমিউনিটির মধ্যে আসলে আমরা বাঙালিরা তো উৎসব প্রিয়, সেই জন্য ঈদটাও আমাদের রোজার থেকেই, প্রথম রোজার থেকে কিন্তু ঈদের একটা শুরু হয়ে যায় দোকানে দোকানে ইস্যুতে। তবে আমি যেটা মিস করি, যেমন বাংলাদেশে থাকতে আমাদের ঈদ ফ্যাশন হতো, বিভিন্ন পত্রপত্রিকায় আমরা ঈদের বিভিন্ন বুটিকে ড্রেস পরে আমরা ছবি তুলে সেখানে করতাম, সেটা আমি মিস করি। তারপরে ঈদের আনন্দ মেলা হতো, তারপরে ইত্যাদি হতো, ঈদের নাটক, এগুলো যেহেতু আমি একটা নাট্যশিল্পী, আমি এই ব্যাপারগুলোকে এখানে মিস করি। কারণ আমাদের এখন যে বয়স, তাদের নতুন জামা বা ঈদের খাওয়া, এগুলো আমাদের কাছে কোনো ফ্যাক্টর না। আমাদের ফ্যাক্টর হচ্ছে যে আমাদের ঈদ আসবে, ঈদের কয়টা নাটক আমি অভিনয় করলাম, কয়টা চ্যানেলে আমার নাটক যাবে বা টক শো যাবে, বা এমনি বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, অনেক মজার হাসির অনুষ্ঠান হয় ঈদের, ইত্যাদি, ঈদের আনন্দমেলা,
নাটক, ফ্যাশন, এগুলোকে মিস করি, যেগুলো ওখানে আমি বাংলাদেশে সবসময় অংশগ্রহণ করতাম। ওটা আমার মনে হয় এখানে আমরা করতে পারি, বা যে সমস্ত চ্যানেল আছে তারাও আয়োজন করতে পারে ঈদ নিয়ে। সব ভাই বোন আমরা এখানে, সেই জন্য ওইভাবে পারিবারিকভাবে কাউকে হয়তো মিস করি না। কিন্তু আমি আমার বিগত 30-35 বছরের যে ঈদের যে আমার অনুষঙ্গ, সেগুলোকে খুব মিস করি, ওগুলোকে আমি চাই এখানে। কিন্তু এখানে আমার মনে হয় এই ব্যাপারগুলোতে কেউ এগিয়ে আসছে না। আমার মনে হয় এগুলোতে যেমন ঈদ উপলক্ষে একটা ম্যাগাজিন বের হতে পারে, ঈদের ফ্যাশন কি হবে সেগুলো নিয়ে বের হতে পারে। প্রস্তুতি আমরা যেরকম বাংলাদেশে থাকতে রোজার আগেই কিন্তু আমাদের ফ্যাশন হতো, ঈদের বিভিন্ন বুটিক হাউসগুলো থেকে আমাদের ড্রেস দেওয়া হতো, আমরা পরে সেগুলো ছবি তোলা হতো, ওগুলো নিয়ে পত্রিকা বের হতো। যারা সাধারণ ক্রেতা তারা ওই ছবিগুলো দেখে দেখে কোন ফ্যাশন, কী কাপড় পরবে, কী শাড়ি কিনবে, এটার একটা পুরো রমজান মাস সবাই মেতেছিল ইফতার আয়োজনে। কমিউনিটিতে যা অনন্য উদাহরণ, সবাইকে নিয়ে আসে এক ছাতার নিচে। তাই সমাজে প্রতিষ্ঠিত এই মানুষগুলো সুযোগ পেলেই চিন্তা করেন দেশের কথা। আমি তো আসলে গানের মানুষ, শিল্পী মানুষ। আমেরিকা আসার পরে ঈদটাকে আমি ভাবছি না যে আমি আমেরিকা বসে ঈদ করছি, এত ভালো লাগে। আর বাংলাদেশে তো আসলে অনেক কিছু, সেই তুলনায় আমি বলবো যে আমেরিকায় বসে সবাইকে নিয়ে ঈদ করা। আমি মনে করি বাংলাদেশের ঈদ বাংলাদেশে, এটা কখনো মিস করা, এটা কখনো এখানে পাবো না। যতই আমরা আমাদের সবাইকে নিয়ে আসি, বাংলাদেশের ঈদটা সবসময় একটা আলাদা ছিল। ওই জিনিসটা আমি সবসময় মিস করি। এখানে চেষ্টা করি আনন্দ করার, বাবা মা সবাই থাকে এখানে, তো চেষ্টা করি আনন্দ করার, বাট যতটুকু হয় ভালোই হয়। এখানে ঈদের মধ্যে আগে প্রচুর পার্থক্য ছিল, ইদানিং আমাদের কমিউনিটিতে এত বড় হয়ে গেছে, বাংলাদেশ আর আমেরিকার মধ্যে আমরা কোনো পার্থক্য বুঝি না। স্পেশালি টিভিএন এত সব প্রোগ্রাম করে যে তাদের প্রোগ্রামের টানে আমাদের মনে হয় যে আমরা একখণ্ড বাংলাদেশে বসবাস করছি, যদিও আমরা বসবাস করি নিউ ইয়র্কে। ডেফিনেটলি আমাদের যারা আত্মীয় স্বজন বাংলাদেশে পড়ে আছে তাদেরকে আমরা প্রচুর মিস করি। তবে এখানকার কমিউনিটি যেভাবে গ্রো করতেছে, আস্তে আস্তে আমরা এই কমিউনিটির কষ্টটা এখান থেকে উপভোগ করার চেষ্টা করি, যদিও আমরা প্রচুর মিস করি বাংলাদেশকে। প্রবাসে যে আমরা আছি, বাংলাদেশে একটুকু বাংলাদেশ এখন মনে হয় আমরা সুদূর আমেরিকাতে। অবশ্যই বাংলাদেশকে আমরা মিস করি, বাংলাদেশের কালচার, কিন্তু এইখানে ঠিক একই কালচার কিন্তু হচ্ছে যে আমরা কমিউনিটিরা যারা কাজ করছে, আপনারা টিভিএন যারা প্রকাশ করতেছেন পুরো পৃথিবীব্যাপী, যে আমরা যে কালচার বা ঈদের যে সেলিব্রেশন করি, এটা কিন্তু আর মিস করার জায়গা নাই। বিকজ অফ সেম থিংই আমরা এখানে করছি, মেহেন্দি অনুষ্ঠানগুলো হচ্ছে, সবগুলোই কিন্তু একটা কালচারের একটা পার্ট। সো আমরা ডেফিনেটলি বাংলাদেশকে মিস করি, কারণ সবাই হয়তো আমরা এক জায়গায় বসবাস করি না, অনেকের বাবা মা বাংলাদেশে থাকে, সেক্ষেত্রে অনেকে মিস করার জায়গাগুলো থেকে যায়। বাট আলটিমেটলি আমরা এই দেশেও একটা ভালো কালচার তুলে ধরছি। শুধু এটা না, প্রবাসীরা যেখানেই আছে বাংলাদেশিরা, সব দেশেই এক একটা কালচার হচ্ছে। বাংলাদেশের ঈদের আনন্দের সাথে আমেরিকার ঈদের আনন্দের কোনো অবস্থাতেই তুলনা হয় না, কিন্তু তারপরেও এখানে এই নিউ ইয়র্কের মাটিতে আমাদের যেই অভিবাসী সম্প্রদায় আমরা গড়ে তুলতে পেরেছি, এখন আমরা খুব গর্ব করেই বলতে পারি যে আমরা পুরোপুরি না পারলেও একবারে কম যাচ্ছি না বাংলাদেশের আনন্দ সাথে তুলনা করলে। এবং এখানে এই দেশে নানান সীমাবদ্ধতা, মানুষের চাকরি, মানুষের ব্যবসা বা অন্যান্য পেশায় জড়িত থাকার পরেও ঈদটা আসলে আমরা আসলেই ভুলে যাই, বিশেষ করে নিউ ইয়র্কে আমরা ভুলে যাই যে আমরা বাংলাদেশে নেই। বাংলাদেশের আদলেই এখানে সব কিছু করি। অনেক সময় অনেক জায়গাতে অনেক কিছুতে আসলে আমরা বাংলাদেশকেও আমি মনে হয় আমরা ছাড়িয়ে যেতে পেরেছি। তো এটি আশার বিষয়, এবং এখানেই আমরা থেমে থাকবো না, আমরা আরও দূরে এগিয়ে যাব, আরও বেশি বেশি করে মজা করব। এখানে ঈদের আনন্দ পরিবার পরিজন নিয়ে তো ঈদ পালন করা হয়, সাথে সাথে বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ হয়। বাংলাদেশের ঈদের আমেজ এখানে পাওয়ার চেষ্টা করি, যদিও সব আত্মীয় স্বজন বাংলাদেশেও এখানে মিলিয়ে আছে আমার, এই জন্য ঈদ ভালোই কাটে এখানে। এইটাই দেশ তো আমাদের, কারণ এখানে অনেক বছর ধরে আছি, কারণ আমেরিকাই আমাদের দেশ হয়ে গেছে, এইটাই আমাদের কান্ট্রি। এবং ঈদ উপলক্ষে টিপিএনের অগণিত দর্শক শ্রোতাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। ঈদের সময় আমরা চেষ্টা করি বাংলাদেশের আমেজটা এখানে নিয়ে আসার জন্য। আমরা বাঙালি যারা আছি অবশ্যই আমরা ঈদের সময় বাঙালি আমেজের মধ্যেই ঈদ নিয়ে আমরা আনন্দ করি। কারণ বাংলাদেশের মতো চেষ্টা করি, হওয়ার সম্ভব না, যেহেতু অনেকে চাকরি করেন, অনেকের আবার কর্মজীবনে যদি ঈদ পড়ে যায় অনেকে আসতে পারেন না, তো চেষ্টা করি আমরা সবাই বাংলাদেশের মতো ঈদ উদযাপন করতে।
ঈদের দিন শুরু হয় ভোরের প্রস্তুতি দিয়ে। পরিবার, বন্ধু আর কমিউনিটির মানুষ একত্রিত হন ঈদের নামাজ আদায় করতে। নিজেদের মাঝে গড়ে তোলে ভ্রাতৃত্বের বন্ধন। তবে শৈশবের ঈদই সবাইকে কাছে টানে। আমি বাংলাদেশের ঈদকে বেশি পছন্দ করতাম, কারণ খালার বাসা যেতাম, মামুর বাসা, শাশির বাসা, আত্মীয় স্বজন অনেক বেশি ছিল। এখানে যদি আমাদের অনেক ফ্যামিলি আসছে, স্টিল উই মিস দি পিপল ইন বাংলাদেশ। সো এখানকার আমাদের ঐশ্বর্য আছে, প্রতিপত্তি বেশি আছে, বাট রিয়েল ইমেজ, রিয়েল ঈদের আনন্দ সেটা হলো যেমন ছাদ দেখার আনন্দ এখানে ফিল করে, ছাদ দেখাই যায় না। সৌদি আরবে ছাদ উঠলে আমার কী আসে, আমি তো ছাদ দেখি না। ইটস এ হিউজ ডিফারেন্স। আমরা সবাই দৌড়িয়ে ছাদ দেখতাম, হাস্যোজ্জ্বল হয়ে আসতাম, কথাবার্তা বলতাম, ওইটা ভালো লাগতো, ওইটা মিস করি বেশি। চাঁদ রাতে এখানে যেমন এখানে অনেক আমেজ করা হয়, যেমন হিল সাইডে বা জ্যাকসন হাইটসে মিউজিক প্রোগ্রাম করা, রাস্তার মধ্যে মেহেদি নিয়ে বসা, নানান ধরনের সেলিব্রেশন। আর এখানে সবচেয়ে ভালো যেটা লাগে যে মিক্সড কালচার, শুধু বাঙালি না, পাকিস্তানি বলেন, ইন্ডিয়ান বলেন, সব ধরনের মুসলিমরা বা ডিফারেন্ট রিলিজনের মানুষও সব একসাথে আমরা সেলিব্রেট করি। বিষয়টা হচ্ছে দুটো টোটালি ভিন্ন জিনিস। যেমন বাংলাদেশের সেলিব্রেশন একরকম হয়, এখানে এটা ডিফারেন্টভাবে হয়, যেটা উনি বলেছিলেন যে ইন্টারন্যাশনাল লেভেলে মিক্সড কালচার, মিক্সড পিপল। আর বাংলাদেশে যেমন আমাদের দেশীয় একটা ভাইব থাকে যে আমরা সবাই একই ধরনের কালচারে, যেমন চাঁদরাতে আমরা সব শপিং করতে যাচ্ছি বা লাস্ট তারাবি পড়া হচ্ছে, বা বন্ধু বান্ধব, ফ্যামিলি, কাজিন সব একসাথে হই উল্লাহ করা। এখানে ওই জিনিসটা ওরকমভাবে হয় না। এখানে দেখা যায় হ্যাঁ ইন্টারন্যাশনালি সবাই মিলে আমরা সেলিব্রেট করছি, বাট দেশের উদযাপনার এখানে অনেক ডিফারেন্ট। প্রবাসের ঈদ তো অনেক মানে দায়িত্বের। বাংলাদেশে যেরকম আমরা সেকেন্ড হ্যান্ড পাই এবং ফ্যামিলিতে অনেকেই থাকেন কিংবা মেড থাকে, তাদের সেই দায়িত্ব ভাগ করে আমরা ঈদটা আনন্দ উপভোগ করি। কিন্তু এখানে যেটা হয়, যেরকম আমি সিভিল সার্ভিস জব করছি, জব করে এসে আবার নিজেকেই ক্লিনিং করতে হচ্ছে, নিজেকেই কুকিং করতে হচ্ছে, গেস্ট অ্যাপয়েন্ট সব কিছু নিজেকে করতে হচ্ছে, যেটা খুব টাফ হয়ে যায়। তবুও ঈদ মানেই তো আমাদের প্রাণের ঈদ। এক মাস রমজানের পরে আমরা প্রতীক্ষিত ঈদ যখন আমাদের কাছে পৌঁছায়, যেভাবেই হোক আমরা এটাকে উদযাপন করি এবং খুব আনন্দের সঙ্গে। আর প্রবাসে এখন আমরা সব অনেক বাঙালি হয়ে গেছি, সেটা একটা আনন্দের বিষয়। হ্যাঁ, এখানে চাঁদ রাত খুব জাঁকজমকপূর্ণ হয়। ছোটোবেলায় বাংলাদেশে কিন্তু এটা আমি দেখিনি, চাঁদ রাত খুব একটা, যখন ইউনিভার্সিটি পড়তাম, ঢাকা ইউনিভার্সিটি। কিন্তু ঈদ আমি সবসময় যেতাম সব বাড়িতে। যদিও আমি একজন হিন্দু, কিন্তু আমি খুব মানে উপভোগ করি এই ইফতার এবং ঈদ। বন্ধুদের সাথে অনেক বেরিয়েছি, ছোটোবেলায় ঈদগার সাথে যেতাম, খাবার দাবার নিয়ে আসতাম, খুবই এনজয় করি। আমার কাছে সবাই সমান। আমি পূজাকেও যেমন করি, আমি ঈদকেও খুব সম্মান করি। চেষ্টা করি দেশের মতো করে করার জন্য, এই জন্য বাসায় রান্না করি, ছেলে মেয়েদেরকে, আত্মীয় স্বজন সবাইকে আসতে বলি। আর আমরা এখন যে জায়গাটায় থাকি ওটা কুইন্সে বেলরোজ হলে, ওখানে অনেক বাঙালি ফ্যামিলি মুভ করেছে। এখন আমরা নিয়ম করেছি যে একটা বাসার থেকে আমরা শুরু করি, আর প্রত্যেকটা একটার পর একটা বাসায় যাই, নাস্তা করি, একটু মিষ্টি খাই, কিন্তু পুরো পাড়াটাতে যতগুলি বাঙালি বাসা আছে প্রত্যেকটা বাসাতে ভিজিট করি। তো করে লাস্টে আমার বাসায় এসে সবাই লাঞ্চ করে। তো এটা ইন এ ওয়ে বেশ দেশের মতো পাড়া বেড়ানো যেটা ছিল ওরকমই হয়ে গেছে অনেকটা। চাঁদরাতে তো অনেক কিছু না, এই মেহেদি পরানো, আমার অর্গানাইজেশনে প্রায় 8 জন মেয়ে আছে, ওরা সবাই টেবিল নিয়ে বসে। তারপরে জামাইকা এরিয়াতে তো মানে টেবিল নিয়ে মারামারি, যে কে কোথায় জায়গা নেবে। তারপরে ওখানে বিভিন্ন ধরনের শো হতে থাকে, গান, কনসার্ট, মানে সব কিছু মিলে খুবই আনন্দ। ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়, এটি প্রবাসীদের জন্য মিলন মেলার দিন। পুরনো বন্ধুদের দেখা, নতুন পরিচয় আর আনন্দ ভাগাভাগি, সব মিলিয়ে সে এক ভিন্ন রকম আমেজ। বাংলাদেশে বেশি আনন্দ, এখানে কম আনন্দ। বাংলাদেশে মনে করেন আমি গ্রামে বড় হয়েছি। আমরা যখন একেবারে ঘুম থেকে উঠতাম, ওইটা তাড়াতাড়ি পুকুরে গিয়ে গোসল করতাম, সব একসাথে আসতাম, তারপরে মসজিদে যাইতাম নতুন কাপড় পরে, এরিয়ার ছেলেমেয়েদের সাথে আমরা ছেলেদের সাথে কথা বলতাম, ব্রাক করতাম, সব বাসায় যেতাম, খাওয়া দাওয়া করতাম। এটা ফুর্তিটা বেশি ছিল। অবশ্য সে সময় তো আর বুঝি নাই, মনে করেন মা চাষিরা কত কষ্ট করতেছে, ওইটা তো আর বুঝি নাই। বাট উই হ্যাড লটস অফ ফান ইন বাংলাদেশ, বাট নাও উই হ্যাভ ফান হিয়ার টু। ফান এখনও আমাদের মনে করেন এখানে ফ্যামিলিরা আছে, বাট ইটস নট এজ মাচ ফান এজ ইন বাংলাদেশ। এখানে ফ্যামিলির সবাইকে নিয়ে নামাজ পড়তে যাই, নামাজ পড়ে এসে দ্যাটস ইট, গেটিং বিভিন্ন রিলেটিভসের বাসায় যায়, ফ্রেন্ডসের বাসায় যায়। ইটস কাইন্ড অফ ফর্মাল, বা একটা স্কেজুয়াল থাকে যে অমুক বাসায় তখন বেড়াইতে যাবো, আজকে পরের দিন ওদের বাসায় বেড়াইতে যাবো, এরকম এখন কোনো আনলিমিটেড যেমন বাংলাদেশে সবার বাসায় যেতাম,
উইদাউট নোটিস এখানে এটা যাওয়া হয় না আর কি। ঈদ তো আসলে আমাদের মনস্পটে যে ঈদ বাংলাদেশে আমরা ছোটোকালে দেখেছি বা আমাদের যৌবনকালে দেখেছি সেই ঈদটাই আমাদের ভিতরে সবসময় কাজ করে। এখন যেহেতু আমাদের বয়স হয়ে গেছে, আমরা কেউ বাবা হয়ে গেছি, আমরা বাস্তবতা থাকি যে আমেরিকা ডলার ইনকামের জন্য এখানে সবসময় পরিশ্রম করি। এখানে ঈদটুকু আমরা আসলে এখানে থাকলেও আমরা কিন্তু বাংলাদেশের মানুষের সাথে ঈদের দিন বেশি কানেক্টেড থাকি, তাদের সাথে কথা বলি, তাদের আনন্দগুলোই দেখি। অ্যাট দ্য সেম টাইম নিউ ইয়র্ক সিটি একটু ডিফারেন্ট। এখানে আমাদের বাংলাদেশের কমিউনিটি অনেক বড় এবং কনসলিডেটেড হওয়ার কারণে এখানে আমরা 10-12 হাজার মুসল্লিদের আমরা জামাত করতে পারি, আমরা একে অপরের বাসায় যেতে পারি, যার ফলে ঈদের বলা যেতে পারে অনেকটা বাংলাদেশের স্বাদ আমরা এখানে পাই। তবে পরিপূর্ণ বাংলাদেশের স্বাদ আসলে বাংলাদেশ ছাড়া কোথাও হয় না। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আগে যেটা আমরা বাংলাদেশকে মিস করতাম, বিকজ তখন কমিউনিটি অনেক ছোট ছিল, এখন আমাদের কমিউনিটি অনেক বড়। ঈদের জামাত যে জায়গায় হয় দেখবেন প্রত্যেকটা জামাত মসজিদে 2 থেকে 3টা জামাতও হয়, এবং বড় বড় ঈদগাহ আমাদের যেহেতু এই জায়গায় ঈদগাহ নাই, বাট প্লেগ্রাউন্ডে হচ্ছে, স্কুলের মাঠে হচ্ছে, এবং ফুল। সো এই জায়গায় এখন মজাটা হচ্ছে মোটামুটি বাংলাদেশের মতোই। ঈদ তো ঈদই করতে নিশ্চয়ই, প্রবাসে তো আর বাংলাদেশের মতো আমরা বাংলাদেশে একটা সংখ্যাগরিষ্ঠ মুসলমান রাষ্ট্র, 18 কোটি লোকের ভিতরে সম্ভবত 16 কোটি মুসলমান। তো সেখানে এক ধরনের পরিবেশ, এখানে আরেক ধরনের পরিবেশ, কিন্তু তারপরেও এখন নিউ ইয়র্ক এলাকায় তো 1 মিলিয়নের বেশি মুসলমান থাকে। ফলে এখানে অনেক মসজিদ হয়েছে, মসজিদগুলো ভালো অ্যারেঞ্জমেন্ট করে মসজিদ চাও নানা জায়গায় ঈদগাহ তৈরি করা হয়, সেখানে হয় ঈদে আনন্দ, পরস্পরের যে ভিজিট করা সেটাও এখানে আছে। ফলে নিউ ইয়র্কে ছোটোখাটো শহর যেখানে অল্প কিছু বাংলাদেশি বা মুসলমান থাকে তাদের জন্য একজন, কিন্তু নিউ ইয়র্ক এলাকায় প্রায় দেশের মতো একটা অনুভূতি। বিশেষ করে জ্যাকসন সে সমস্ত এলাকা, জ্যামাইকা, ব্রুকলিনে কতগুলো জায়গা আছে, আপনার ব্রঙ্কসের কতগুলো জায়গা আছে, একেবারে দেশি পরিবেশ ভয়ঙ্কর। এবং ওই সমস্ত এলাকা খালি বাংলাদেশের, আফ্রিকা, অন্যান্য দেশের, আরব দেশের মুসলমানরা আছে, একটা চমৎকার। এছাড়া মুসলমানরা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তাদের সাথে আমরা তাদের উৎসব পার্বণে যেমন আমরা শুভেচ্ছা বিনিময় করি, আমাদের উৎসব পার্বণে তারা শুভেচ্ছা বিনিময় করে, এটা আর একটা বিরাট। আসলে প্রথম এসে আমরা ঈদের আনন্দটা অনেক মিস করতাম। বাংলাদেশে যেভাবে আমরা ঈদ করেছি সেভাবে এখানে এসে সেই আনন্দটা আমরা মিস করতাম, যেহেতু এখানে এসে বিশেষ করে ঈদের আনন্দটা ভাগাভাগি হয়ে যায় আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের সাথে। তো এখানে এসে আমরা ফিল করেছি আত্মীয় স্বজনের অভাবটা, কিন্তু বন্ধুবান্ধবের অভাবটা ফিল করিনি। কিন্তু গ্রাজুয়ালি বছরের পর বছর এসে এখন এত বছর পরে এসে দেখা যায় যে এখানে যাদের সাথে আমাদের বন্ধুত্বটা হয়েছে তারাই আমাদের পরম আত্মীয় হয়ে গেছে। সো যার কারণে আমরা এই বাংলাদেশের অভাবটা এখন আর ফিল করি না। সারা মাস সিয়াম সাধনার পরে যখন রোজাটার পরে ঈদ আসে, সেই ঈদটাকে আমরা বরণ করে নিই এমনভাবে এখন আর বুঝতে পারি না যে আমরা অন্য কোনো দেশে আছি, কারণ সবাই সবার বাসায় যাচ্ছি, সবাই সবার মতো আমরা ঈদের নামাজ পড়ছি। যার কারণে ঈদটা আমাদের খুবই ভালো কাটে। যারা দূর দূরান্ত থেকে আমাদেরকে দেখছেন, টেলিভিশন চ্যানেলে আছেন, আমরা প্রথমেই জানাই টিভিএন 24-কে আমাদের আন্তরিক শুভেচ্ছা, এবং জানাই সকল ভিউয়ার্সদেরকে ঈদ মোবারক। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করছি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা একে অপরের জন্য দোয়া করি। এছাড়া খাবারের তালিকায় বিরিয়ানি, কাবাব, সেমাই সব মিলিয়ে যেন নিউ ইয়র্কের বুকে ছোট্ট বাংলাদেশ। তবুও প্রবাসে ঈদের মাঝে থাকে একটু কষ্ট, প্রিয়জনদের থেকে দূরে থাকার অনুভূতি। ঈদে যা যা করা হয়, সারাদিন ঘোরাফেরা, ফ্রেন্ড সার্কেলদের সাথে, ফ্যামিলিদের সাথে সময় দেয়া, সব কিছু মিলাই তো ভালোই ছিল সব কিছু। এখানে ফার্স্ট টাইম আমার এখানে ঈদ, দেখি কি হয়, লেটস সি হোয়াট হ্যাপেন। ট্রেডিশনাল বলতে তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে ফ্যামিলির সাথে সময় দেওয়া, তারপর ফ্রেন্ডদের সাথে বের হয়ে যাওয়া, কাজিনদের সাথে বের হয়ে যাওয়া, এরকম অনেক স্মৃতি আছে। এখন আমি মনে করতে চাচ্ছি না আসলে এগুলা, কজ হচ্ছে সিঙ্গেল লাইফ এখানে, সো অনেক কষ্ট হয় যখন মনে করি, সো চাই না সচরাচর মনে করতে। এই প্রবাসে আমরা প্রায় দীর্ঘ অনেকেই 30-35 বছর যাবৎ বসবাস করি। আমরা খুব সুন্দরভাবে একেবারে ভাতৃপ্রতিম আমরা সবাই মিলেমিশে সুন্দরভাবে প্রবাসে সবাই ঈদ করি একেবারে বাংলাদেশি স্টাইলে। এটা আমাদের জন্য সবচেয়ে সৌভাগ্যবান, এবং আমি মনে করি যে আমাদের এই যে ধারাবাহিকতা সবসময় বজায় থাকবে। বিশেষ করে নতুন প্রজন্ম এখানে যারা জন্মগ্রহণ করছে তারা কিন্তু ঈদটাকে খুব ভালোভাবে উদযাপন করে। আমি মনে করি এই রমজান যেমন আমাদের সবাইকে সুন্দরভাবে সংযম হওয়ার জন্য, একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা, ভালোবাসা এবং একটু মিলনমেলায় পরিণত করে, তেমনই ঈদ আমাদের সেই সর্বশেষ আনন্দটাকে বয়ে নিয়ে যায়। আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, সবার জন্য ঈদ হোক আনন্দ,
এবং ভ্রাতৃপ্রতিম এবং সুন্দর একটি পরিবেশে আমরা সবাই মিলেমিশে ঈদ করব। আর একটু কথা বলবো যে এই সবাই সবাইকে হেল্প করবেন, মানুষ মানুষের জন্য এই চিন্তা এই প্রবাস থেকে করবেন এবং দেশের জন্য সবাই হেল্প করবেন, দেশের অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন। আমরা একজনের বাসায় আরেকজনের বাসায় যেতাম, যে আমরা কুশল বিনিময় করতাম, অন্য জিনিস মানে আপনার মিষ্টান্ন খেতাম, সেই জিনিসটা এখানে হয়ে ওঠে না। কারণ হলো কি প্রবাসের জীবনটা সবাই বিজি। আমরা এমনও দেখছি যে ঈদের সময় এখানে কেউ ছুটি পায় না। সো ইটস মনে করেন বাংলাদেশে যেভাবে আমরা একজন আরেকজনের বাসায় যেতাম, সেই জিনিসটা অনেক সময় এখানে হয়ে ওঠে না। বাট এখন হলো সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা এখানে থেকেও আমরা বাংলাদেশের সবার সাথে কানেক্টেড থাকতে পারি, সবার খোঁজখবর নিতে পারি, এটা এই থ্রুতে আমরা করতে পারি। সো আপনি যদি বলেন যে ইয়েস মিস করি অনেক কিছু, বাট এট দ্য সেম টাইম আমরা প্রবাসী জীবনের সাথে আমরা ম্যাচ করে নিয়েছি। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। আপনাদের ঈদ কাটুক ফ্যামিলিতে সবাইকে নিয়ে সুখময়, আনন্দময় এবং সুখে শান্তিতে, রোগ মুক্তিতে থাকেন। সবাই ঈদ আনন্দ মুক্তি করেন, ঈদের আনন্দ উপভোগ করেন পরিবারের সবাইকে নিয়ে। আমার কাছে এই ঈদের আনন্দটা, আমি সবার আনন্দটা দেখি, এটাই আনন্দ লাগে। কারণ আমার ফ্যামিলি ব্যাক ইন বাংলাদেশ, আর দিস ইজ সেকেন্ড রমজানের ঈদ ফর মি। সো আমার কাছে খুবই ইউনিক এবং সবার আনন্দটাই আমি উপভোগ করি বেসিক্যালি। আর এইটুকুই, এর বেশি আর আমি এখানে যেহেতু কমিউনিটিতে খুবই ভেরি নিউ, সো আমার যোগাযোগ কম। ব্যক্তি ঈদটা আসলে আমার মনে হয় যে সবাই বলে যে কোরবানি ঈদটা মনে হয় অনেক বড়। আসলে যদি আমি এটার আনন্দের ব্যাপারটা বলি, তাহলে রোজার ঈদটা আসলে সবচেয়ে বেশি আনন্দের। কারণ অনেক মানে সারা মাস রমজানের পরে ঈদের আনন্দটা ফ্যামিলির সাথে, বিশেষ করে যদি ফ্যামিলি এক জায়গায় থাকে, এর থেকে ভালো ভালো ব্লেসিংস আর কিছু হতে পারে না। রমজানের ঈদ মানে এটা আমি আমার ছোটোবেলা থেকে আজ পর্যন্ত এটা ফিল করি সবসময়। আর ইয়েস, আমি প্রতিবারের মতো এবারও বলছি যে সবাইকে নিউ ইয়র্কে বাংলাদেশি প্রবাসী যারা আছেন বাংলাদেশে এবং দেশে যারা সবাই যেখানে আছেন সবাইকে ঈদ মোবারক। যে এক্সাইটমেন্টটা বাংলাদেশে, ডেকোরেশন, শপিং, ইটিং, ইট হ্যাজ ডিফারেন্ট ফিলিং। অনেস্টলি আমার বাপের বাড়ি এবং নানার বাড়িতে মানুষকে অনেক মানুষকে খাওয়া টাওয়া দিত। আই রিমেম্বার দ্যাট। তারপরে কাপড় চোপড় কিনে বিলিয়ে দেওয়া হতো, যা ধরেন লুঙ্গি, শাড়ি। আর জি, সাজগুজের জন্য না, যারা খুবই গরিব ছিল তাদের কাপড় মানে জাকাতের পয়সা দেওয়া হতো। আর হলো যে অনেক ফ্যামিলি গেট টুগেদার হতো, নামাজ এবং মজা হতো। এখানে আসলে এত আমার মনে নেই এত। তো আমি মিস করি যে আমার বাবা মার স্মৃতিগুলো মিস করি। ওনারা তো অনেক দিন হলো চলে গিয়েছে। আর যে বাংলাদেশে যে আপনার যে রমজানের সময় যে সব কিছু স্লো ডাউন হয়ে যায়, ওইটাই মানে এক ধরনের আনন্দ। বাট আমি বলবো যে আমরা এখানে অনেক দূরে এসেছি, এখানে আমাদের কমিউনিটি অনেক বড়। হ্যাঁ, আমি বলতে চাই যে লাস্ট ইয়ারে আমি প্রথম ঈদ সেলিব্রেশন ইন দ্য কোর্ট 200 ইয়ার হিস্ট্রিতে আমি অর্গানাইজ করেছিলাম ইন দ্য নিউ ইয়র্ক স্টেট ইউনিফাইড কোর্ট সিস্টেম। আর আমাদের তো ইউনিফাইড কোর্ট সিস্টেমে মোর দ্যান 30,000 পিপল কাজ করে। সো ইট ওয়াজ a really big deal to get the court family of New York State, entire New York State, because it was broadcast to the entire New York State court family from Albany to Buffalo to New York City. So আস্তে আস্তে অনেক কিছু হচ্ছে। So that's very exciting. ঈদের শুভেচ্ছা হলো সবাই মজা করেন, এনজয় করেন এবং সবার কথা মনে রাখবেন। বাংলাদেশ এবং এখানে একটা বেসিক পার্থক্য হলো বাংলাদেশে নিজেদের আত্মীয় স্বজন খুব বেশি দেখা যায়, যাদের সাথে অনেক দিন দেখা হয় না, ঈদের দিন যদি বাড়িতে যাই তাদের সাথে দেখা হয়। আর এখানে বন্ধু বান্ধবের সাথে বেশি দেখা হয়। আর আরেকটা জিনিস, আমরা যে দেশীয় সংস্কৃতি সেটা এখানে এবং বাংলাদেশ আমরা এখন সমানভাবেই উপভোগ করি। এখানেও আমরা মসজিদে যাই, এখানেও আমরা ঈদগাহ ময়দানে যাই, সবার সাথে কুশল বিনিময় করি। তবে বাবা মা ভাই বোন সবাইকে এখানে মিস করি। পবিত্র ঈদ উপলক্ষে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদের অনুভূতি আলাদা। যখন আমি একা ছিলাম
তখন একটা ব্যাপার ছিল, এখন বাচ্চা কাচ্চা আছে, ওদের জন্য কেনাকাটা শপিং করা অনেক একটা ঈদের একটা আমেজ হয়ে গেছে এখন, যেহেতু আমার ফ্যামিলি গ্রো হয়েছে, তো এখন অন্যরকম একটা ভাবসাব হয় ঈদের দিন আগের। তারপর ঈদের দিন চাঁদ রাতে বাচ্চাদের নিয়ে যায়, ওরা মেহেন্দি করে, ওরা হাতে রং লাগায়, অনেক কিছু, এটা ইজ লাইক অ্যামেজিং। ঈদটা অন্যরকম। আমি কাওয়া ভ্যালির পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন প্রজন্মের অনেকেই জন্মেছে এই শহরেই, তবুও তাদের কাছে ঈদ মানে বাংলা সংস্কৃতি, পরিবার আর আনন্দের উৎসব। হাজার মাইল দূরে থেকেও উৎসবের আনন্দ কখনো হারিয়ে যায় না। প্রবাসের মাটিতে থেকেও বাংলাদেশিদের হৃদয়ে বেঁচে থাকে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য। অনেক মজার স্মৃতি। আমরা ছোটবেলায় ঈদের কাপড় কিনে কাউকে দেখাতাম না, লুকিয়ে রাখতাম। ঈদের দিন পড়লে সবাই দেখতো। আর এখন বড়বেলা এসে দেখি যে আমাদের বাচ্চারা কিন্তু ওরকম কোনো মজা করে না। ওদের কাছে মনে হয় যে প্রতিদিন ঈদ, আমার কাছে মনে হয়। তবে আমেরিকায় বসে ঈদ উদযাপন এটা আসলে অনেক আনন্দের সাথেই করছি। যদিও মানে অনেকে নেই, বাবা মা নেই, ভাই বোনরা দূরে আছে, কিন্তু তারপরেও মনে হয় না, মনে হয় যে বাংলাদেশেই বসে ঈদ করছি। পার্থক্য আগে ছিল একটা, যেমন আলাদা একটা কৌতূহল থাকতো, ঈদ আসবে, জামা কাপড়, নতুন জামা কাপড় পরবো। এখন ওই জিনিসটা আর থাকে না, এখন জাস্ট বাচ্চা কাচ্চা চিন্তা থাকে ঈদ মানেই তো ফ্যামিলি। হ্যাঁ, ছোটোবেলা সেটা বললাম না, যে ছোটোবেলা মনে হতো যে কখন আমরা জামা কাপড় কিনবো, একটা আনন্দ থাকতো, নতুন শার্ট, নতুন জামা কাপড় পরবো, সেটার জন্য ঈদে বাজারে যাব, ঈদের বাজার করব। ওই জিনিসটা অবশ্যই মিস করি। এখানে এখন বড় হয়ে গেছে, ওই জিনিসটা আর পাই না। ছোটোবেলার ঈদগুলো তো অসম্ভব ভালো লাগতো, দেশের মাটিতে হতো। এখন বিদেশের মাটিতে অনেক কিছু আগের মতো মিল খুঁজে পায় না। তবে আমাদের কমিউনিটি সবাই সাপোর্টিভ, স্পেশালি এখানেও আমাদের কমিউনিটির অনেক কিছু গড়ে উঠেছে। এইগুলোতে আমাদের এই ছোটোবেলার যে কষ্ট, সেগুলো আমরা ভুলে থাকার চেষ্টা করি। এইসব আপনাদের মতো এই কমিউনিটির যে সফল আলোকিত মানুষগুলোকে পেয়ে। ছোটোবেলার সবচেয়ে আনন্দ, সর্বপ্রথম আমাকে একটা স্নিকার জুতা কিনে দিয়েছিল সর্বপ্রথম আমার ভাই। ওইটা আমার কাছে সবচেয়ে বেশি মনে পড়েছে। ফার্স্ট টাইম উই হ্যাভ স্নিকার ইন মাই ফিট। তো সকালবেলা আমরা গোসল করতাম, সাজসজ্জা করতাম, সারাউন্ডিং ভিলেজে সবার বাড়িতে গিয়া সালাম করতাম। কেউ 1 টাকা 2 টাকা আমাদেরকে গিফট দিত, মিষ্টি বিতরণ করতো। এটা ওয়ান্ডারফুল ফিলিং। শৈশবের স্মৃতি অনেক ভালো, অনেক আনন্দময়। ছোটবেলায় মনে হতো যে একটা ডিফারেন্ট টাইপের ফেস্টিভ, বাট এখন জাস্ট ইটস আ ফেস্টিভ লাইক, বাট ছোটবেলার মতো এক্সাইটমেন্ট, ওই মজাটা পাই না এখন। ছোটবেলায় আগের দিন যেরকম ঈদের কিছুদিন আগে আমার ঈদের ড্রেস যেটা কিনতাম সেটা লুকিয়ে রাখতাম, যাতে কেউ না দেখলে পুরনো হয়ে যাবে। ঈদের দিন শুধু পরতাম, পরে সবাইকে দেখাতাম এটা আমাদের ড্রেস। তো এটা পুরনো একটা, আর যেটা ঘর গুছানো সেগুলো আমরা লুকিয়ে রাখতাম। যখন গেস্ট আসতো তখন সবাই বিমোহিত হতো দেখে যে আমাদের সৌন্দর্য, সুন্দর করে ঘর গুছানো বা সাজসজ্জা, রূপ আমরা যেটা উঠটান মাখতাম, এবং ঈদের দিন সেটা মানে যাতে মুখটা আমাদের ম্লান না দেখা যেত, সেগুলো খুব মনে পড়ে। ছোটোবেলাকার ঈদ তো অবশ্যই মিস করি, কারণ অনেক আত্মীয় স্বজন যাদের সাথে ঈদ করতে পারি না। কিন্তু কি বলবো, এখন তো আমাদের সবাই এখানে আত্মীয় স্বজন, সবাই মিলেই আমরা চেষ্টা করি যে আমাদের যত কষ্ট থাক, যত বেদনায় থাক, আমরা সব মানে একাকার হয়ে মিলেমিশে আনন্দ করতে চাই, সবাই সুখে থাকতে চাই এই প্রবাসে। ছোটোবেলার ঈদটা আসলে সবার জন্য আনন্দের ছিল, একেবারে অন্যরকম ছিল, অনেক অ্যাডভেঞ্চারাস ছিল। একটা নতুন জুতো পাওয়া, নতুন জামা পাওয়া, ভোরবেলা উঠে গোসল করা, ওগুলো তো এখন মানে কল্পনায় ভাসে। শুধু খুব মিস করি, আর ওই সময় তো ফিরে যাওয়া যাবে না। ছোটবেলাটাই মিস করি সবচেয়ে বেশি, কারণ তখন তো মজার মজা, খাওয়া দাওয়া কোনো টেনশন নাই, কোনো কিছু নাই, আর ফুর্তি বেশি, কম, রেসপন্সিবিলিটি কম। আমাদের গ্রামে বিভিন্ন পুকুর ছিল, তা আমরা যে বলতাম যে সর্বপ্রথমে যে যাইবে পুকুরে গিয়ে গোসল করবে তার জমজমের পানি দিয়ে গোসল করা হবে। তখন আমরা ওই ছেলেরা সবে উঠতাম, জাম করতাম পুকুরে, এবং যখন মসজিদে আসতাম তখন আমরা কমপ্লিট করতাম, বলতাম যে না, তোমাদের আগে আমরা করছি, গোসল করছি, আমরা তোমাদের আগে করছি, আমরা তোমাদের আগে করছি, এই জিনিস করতাম। বাট ইট ওয়াজ ফান। ছোটোবেলায় তো অনেক মজা হইতো, যখন ঈদগাহে যেতাম, নামাজ পড়তাম, নামাজ পড়ার আসার পথে মিষ্টি কিনে
বাসায় আসতাম, ইট ওয়াজ রিয়েল এক্সাইটিং। ওই এক্সাইটিং ফিলিংটা হয় না। দানাদার কিনতাম, রসগোল্লা কিনতাম, স্পেশালি দানাদারটা খুব বেশি মিস করি। ঈদের থেকে যখন ব্যাক করতাম, অনেক সাজানো মিষ্টির দোকান থাকতো, সেখান থেকে মিষ্টি কিনে আনতাম, বাসায় এসে আম্মাকে সালাম করতাম, সবার সঙ্গে খুশি সময় কাটাইতাম। দ্যাট ওয়াজ রিয়েলি গুড। ছোটোবেলায় ঈদ বাবা যখন 2 টাকা দিত, নতুন কচকচে 5 টাকার নোট দিত, সেই যে আমাদের আবেগ তার সাথে জড়িত থাকতো, সেখানে যে ভালোবাসা এবং স্বপ্ন জড়িত থাকতো, সেখানে যে আমাদের তাড়না, আমাদের সব কিছু জড়িত থাকতো, ওই মজা তো আসলে কখনো পাওয়া যাবে না। কারণ ওটা হচ্ছে একটা বয়সের ডিম্যান্ড ছিল। এখন যেহেতু আমরা পরিণত বয়সে পৌঁছেছি, সুতরাং আমরা ওই স্মৃতিগুলোকে রোমন্থন করেই কিন্তু আমাদের ঈদ করি কিংবা আমাদের সময়গুলো কাটাই। আমাদের মেমোরি কিন্তু অলওয়েজ ব্যাক টু আওয়ার বাংলাদেশ, অলওয়েজ। ছোটোবেলার ঈদের স্মৃতি তো একটু থাকেই। ছোটোবেলায় যে একসাথে বাবার হাত ধরে যে মসজিদে যে নামাজ পড়তাম, এখন তো এখানে এসে হাত ধরে নিয়ে যাওয়ার কেউ নাই। আমি আমার সন্তানের হাত ধরে তাদেরকে নিয়ে যাই। আমার ফ্যামিলি সবাই একসাথে আমরা ঈদের মাঠে যাই। বিশেষ করে জামাইকা মুসলিম সেন্টারের মাঠেই আমি প্রতি বছরই নামাজ পড়ি এবং ওখানে একটা বড় গ্যাদারিং হয়, সবার সাথে দেখা হয়, তারপরে ফিরে আসি। এটাই। যখন আমি গ্রামে বড় হয়েছি, যখন আমাদের ঈদ হইতো, আমরা দেখতাম আমাদের মা চাচি সকাল 4টার সময় উঠান ঝাড়ু দেয়া, গর্দ মোছা, তারপরে আমাদেরকে সকালে শীতের সময় মানে পুকুরে গিয়ে আমাদেরকে গোসল করতে হয়। এই জিনিসগুলো কিন্তু এখানে মিস করি, এই জিনিসগুলো কিন্তু এখানে নাই। নাম্বার 2 হলো আমরা সকালে ঘুম থেকে উঠে মানে ফিরনি সময় ইত্যাদিকে বাবা চাচা তাদের সাথে আমরা যেতাম ঈদগাহে, সেটা এই মুহূর্তে এখানে নাই। ছোটবেলার স্মৃতি অবশ্যই আছে। আমরা ছোটবেলায় দল বেঁধে বিভিন্ন বাড়িতে যেতাম ঈদের দিন, ওইটা একটা আনন্দ ছিল, সেইটা এখন হয় না, কারণ এখন তো বড় হয়ে গেছি, এখন এই দল বেঁধে কোথাও যাওয়া হয় না। ছোটোবেলায় হলো আমি গিফট কি পাবো ওইগুলো লিস্ট করতাম। এখন আমি কি দেব সেইটা এখন করি আর কি ঈদের দিন। আমাদের সময় আসলে আমরা ওই যে গিফট পাওয়াটা নিয়েই আমরা চিন্তায় থাকতাম, কে কী দেবে, ঈদের দিন সালামি নেব, কার কাছ থেকে কত পাবো, এগুলো নিয়ে টেনশনে থাকতাম যে কত পাবো, আমার কাজিন কত পাইছে, আমি কত পেলাম, এগুলো নিয়ে আমরা করতাম, চ্যালেঞ্জ করতাম যে আমি বেশি পাইছি, ও কম পাইছে, এটা নিয়ে কথাবার্তা বলতাম। ঈদটাই শুধু একটি দিন নয়, এটি প্রবাসীদের পরিচয়, ঐক্য এবং ভালোবাসার প্রতীক। সবাইকে ঈদ মোবারক। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।